আজকের গল্পটা কোনো বানানো নয়, কোনো অভিনয় নয়। ধৈর্য সহকারে শুনে যান, আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। এই মেয়েটাকে হয়তো সবাই কম বেশি চেনেন, কারণ বর্তমান ফেসবুক আর ইউটিউবে গেলেই এই মেয়েটাকে দেখা যায়। এর জীবনে কি হলো, আর সুন্দর জীবনটাকে কেমন করে তেজনাচ করে দিল কিছু কুকুরের বাচ্চা। এই মেয়েটি জীবনে এতটাই কষ্ট ভোগ করেছে যা শুনলে চোখের জল আসে। একটা শরীরে 18-20 জন পুরুষ, 113টা কামড়ের দাগ, তার শরীর থেকে 150 গ্রাম বীর্য বের করা হয়। জাস্ট অ্যামেজিং। একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে রক্ত বের হয়ে আসে। এই পুরো সময়টা যে দুজন ব্যক্তি মমিতার হাত চেপে ধরেছিল, তাদের মধ্যে একজন মমিতার ফিমেল কলিগ, আই রিপিট, মমিতার ফিমেল কলিগ চোখ দিয়ে রক্ত বের হয়ে আসার আগ মুহূর্তে মমিতা নিশ্চয় এই ফিমেল কলিকের দিকে তাকিয়েছিল। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করেছিল, আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে মানুষ। সে তখন এতটাই অসহায় ছিল, চিৎকার করে কাঁদতেছে ও কাঁদতে পারেনি, কারণ তার গলা চেপে ধরে রেখেছিল। ডক্টর মমিতার এমন কি ভুল ছিল যে তাকে এতটাই কষ্ট দিয়ে মারা হলো? ভুল তার একটাই ছিল, সে মানুষের জীবন বাঁচাতো। এই ঘটনাটি শুনে নিজেকে পুরুষ বলতে ঘৃণা লাগে। বোন রে, পৃথিবীর সকল পুরুষের পক্ষ থেকে ক্ষমা চাই। পুরুষ হিসাবে আজ আমি বড় লজ্জিত। তাই বোন, স্বর্গের ওই সুন্দর ফুলের বাগানে ভালো থেকো। বোন, যারা করেছে তোমার সর্বনাশ এবং শেষ করে দিল তোমাকে, সৃষ্টিকর্তাকে আমি বলি 2 হাত তুলে ওদের এমন হাল করুক যেন ওরা মরার পরেও ওদের আত্মারাও এই বোনের থেকে শত কঠিন গুণ বেশি আঘাত করে যাবেন যুগের পর যুগ। তাই এই মেয়েটিকে নিয়ে কখনো আন্দোলন করতে দ্বিধাবোধ করবেন না, শেয়ার করতে কখনো দ্বিধাবোধ করবেন না। আর কেনই বা শেয়ার করবেন, কেনই বা আন্দোলন করবেন? সে তো আর আপনার মা বোন না। আজকাল যদি আপনার মা বোন হইতো তাহলে বুঝতেন। তার আশা, ভালোবাসা আর স্বপ্নগুলো যে মানুষ নামের কুত্তার বাচ্চাগুলা যে ধুলায় মিশিয়ে দিছে, তাদেরকে এমন কঠিনভাবে শাস্তি দেওয়া হোক যা মানুষ দেখলে নয়, শুনলেই রেপ করার নাম কেঁপে ওঠে। আজকে আমাদের মমিতাকে হারাতে হয়েছে, কালকে আমাদের অন্য কোনো বোনকে হারাতে হবে। তাই তাদেরকে এতটাই কঠিন শাস্তি দেওয়া হোক যাতে আমাদের আর কোনো মমিতাকে হারাতে হয় না। তার নভেম্বর মাসে বিয়ে হওয়ার কথা ছিল, 13 বছরের ভালোবাসা অপরিণত থেকে গেল কিছু মানুষ নামের পশুর কারণে। আবার হয়তো সবকিছু শান্ত হয়ে যাবে, প্রতিবাদও থেমে যাবে, মিছিলও শেষ হয়ে যাবে, কিন্তু শুধু রয়ে যাবে এক মায়ের বুক ফাটা নীরব কান্না। আমার মেয়ে কত কষ্ট পাইছে, ও জালিম রে, ও জালিম রে, ও আল্লাহ রে, ও আল্লাহ রে, ও আমাকে কেউ ইয়ে করেন। তাই যে যেখানে আছেন নিজের বোনের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এক নারীর সবচেয়ে বড় শত্রু এক নারী হয়ে থাকে। আরেকটি কথা মনে রাখবেন, নিজের বোনের পাশে যদি বাঘ হয়ে দাঁড়ান, অন্যের বোনের পাশে কুকুর হয়ে দাঁড়াবেন না। নারী নির্যাতন বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, নারী নির্যাতন বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এই মমিতা বোনের হিসাবে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। আর আপনার মা বোনকে যদি ভালোবেসে থাকেন তাহলে ফলো করবেন, আর ইউটিউবে থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর দুনিয়ার মধ্যে আপনি ছাড়া আর কেউ নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।